হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। তোমরা কে কে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এর জন্যই প্রথমে নিয়ে নিয়েছি দুটো আলু, কর্নফ্লাওয়ার আর নুন। তারপর আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আলু দুটোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে লম্বালম্বিভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করে এগুলোকে কেটে নিয়েছি। এরপর এগুলোকে আবারও সরু সরু করে সমান মাপে কেটে নিয়েছি। তারপর এগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি যতক্ষণ না এর নোংরাটা চলে যায়। তারপর এগুলোকে প্রায় 10 মিনিট ধরে জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখার পর কড়াইতে জল গরম করে আলুগুলোকে দিয়ে দিয়েছি প্রায় 2-3 মিনিট ধরে সেদ্ধ করার জন্য। এগুলো যখন প্রায় হালকা সেদ্ধ হয়ে যাবে, বেশি সেদ্ধ করা যাবে না, নয়তো এগুলো ভেঙে যেতে পারে। তারপর এগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে আস্তে আস্তে তুলে নিতে হবে। আলুগুলোকে ছেঁকে তুলে নেওয়ার পর একটা কাগজ, কাপড় বা টিস্যুর সাহায্যে এভাবে চেপে চেপে আলুগুলো থেকে জল মুছে নিতে হবে। এরপর এতে একে একে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এগুলো হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে একে একে সব আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে এলে আমি আলুগুলোকে আবারও উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে বেশ লাল করে 5 থেকে 7 মিনিট ধরে আলুগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে এলে তেলের থেকে ছেঁকে আলুগুলোকে খুব ভালোভাবে তুলে নেব। এরপর আলুগুলোর মধ্যে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে একটু টস করে নেব। আমি আবারও এগুলো হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি যাতে সব আলুগুলোর গায়ে লঙ্কার গুঁড়ো আর নুনটা লেগে যায়। এখন রেডি ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। একবার হলেও সবাই এটা ট্রাই করো।